আল্লাহর হাবিবের চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে আল্লাহর দিন। আল্লাহর দিনের বিরুদ্ধে আচরণ করলাম, তবু আল্লাহ তাআলা কিছু বলেন নাই। কেন? রব্বে কাবা বলেন আমি রহমান। তবে অচিরেই সময়টা উল্টায় যাবে, যখন আমি রহমান সিফাত আর ধারণ করব না। রহমান আমার নাম আর থাকবে না, আমি ওটা লুকায়া দেব, মাহজুব করে রাখবো। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, ওটা অন্যদিকে আলোচনা। রব্বে কাবা ইমানদারের সম্মানী। পৃথিবীর সব মাখলুকরে আল্লাহ নিয়ামত খাওয়াবেন, নিয়ামত খাওয়ান। দ্বিতীয় নাম্বার, আল্লাহ দয়াবান। এ কারণে পৃথিবীর সব নাফরমানরেও আল্লাহ নিয়ামত খাওয়ান। কোন নাফরমানের জন্য আল্লাহ রিজিক বন্ধ করেন নাই। কতটা দয়ালু আল্লাহ তাআলা বোঝানোর জন্য বলছিলাম। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আল্লাহর নাফরমানি করি, নামাজ নাই, সমাজ নাই, বিড়ি, সিগারেট, ইয়াবা, গাঁজা, নেশা, বেপর্দা, বেহায়াপনা, গান বাজনা, অশ্লীলতা। এরপরেও আমার মাওলার দেওয়া সব নিয়ামতের মাঝে ডুবায়া রাখছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই যে একজন ইমানদারের এত দাম, এই যে একজন ইমানদারের এত সম্মান, এছাড়াও ইমানদারের সম্মান আরো একটা জিনিস দিয়া আল্লাহ বাড়ায়া দেয়। কোন জিনিস দিয়া বলবো নাকি? আরো একটা জিনিস দিয়া আল্লাহ তাআলা ইমানদারের সম্মান বাড়ায়া দেয়। রব্বে কাবা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কোন মানুষের দাম নাই যতক্ষণ পর্যন্ত তার কলবে দৌলতে ঈমান না থাকবে। দৌলতে ঈমান কলবে আছে তো আল্লাহর কাছে দামি। রব্বে কাবা বলেন ঈমানের দৌলতের পাশাপাশি যদি কলবে ইলম থাকে, তাহলে আল্লাহর কাছে আরো দামি। খেয়াল করেন, ঈমানওয়ালা আল্লাহর কাছে দামি, ইলমওয়ালা আল্লাহর কাছে আরো দামি। ইলমের পাশাপাশি যদি কেউ আমল মজবুত করে করবার পারে, তাহলে আল্লাহর কাছে তার দাম আরো বেশি। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এই যে রব্বে কাবা ঈমান দিয়া, ইলম দিয়া দামি বানায়। পৃথিবীর জমিনে এমন মানুষ আছে যাদেরকে আমরা কোনোদিন দেখি নাই, কোনোদিন আমরা দেখি না, শুনি না, তবে নাম জানি, নাম শুনেছি। বাড়ি কোথায় জানা নাই, ঘর কোথায় জানা নাই, কি আশয়, কি বিষয়, পরিচয়, আব্বার নাম, আম্মার নাম, দাদা দাদুর নাম জানা নাই। কিন্তু আল্লাহর বান্দা, একজন উঁচু মাপের আল্লাহর পেয়ারা গোলাম, এতে কোনো সন্দেহ নাই। নামটা শুনলেই আমরা বুঝতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আজিম দাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আবরারুল হক হারদুই রাহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, বাংলাদেশে হাফিজ জি, পীর জি, চরমনাইর সৈয়দ ইসহাক ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি। যারা এই মানুষগুলার মধ্য থেকে কাউরে কাউরে দেখছি আলহামদুলিল্লাহ, যারা অথবা যারা কোনো জনকেই দেখি নাই, খেয়াল করবেন এই নামগুলা আমাদের কাছে পরিচিত না অপরিচিত? জোরে কোন? দিলের মধ্যে আলাদা একটা মায়া, আলাদা একটা ভালো লাগা তৈরি হয়। কারণ হইল এই মানুষগুলা জমিনেও দামি, কবরেও দামি, হাসরের ময়দানেও তারা দামি। কেন তাদের দাম? বলে ঈমান দিয়া আল্লাহ তাদেরকে দামি বানাইছেন, ইলমের দৌলত দিয়া আল্লাহ তাদেরকে আরো দামি বানাইছেন। এই মিয়া, পৃথিবীতে মানুষের মাঝে পরিচিত হওয়ার জন্য, নাম বাঁচায় রাখার জন্য, নাম জিন্দা রাখার জন্য দেশের মানুষের হাজার লক্ষ, হাজারো কোটি টাকা, হাজার শত কোটি টাকা ব্যয় করে মূর্তি বানানোর দরকার হয় না, ভাস্কর্য বানানোর দরকার হয় না। টাকার মধ্যে ছবি, পাতার মধ্যে ছবি, বইয়ের মধ্যে ছবি, এই জায়গা, ওই জায়গা, অমুক জায়গা, একদম সব যেখানেই যান ওখানেই ছবি, বাথরুমে গেলেও ছবি। এই ছবি দিয়া মানুষের মাঝে জিন্দা থাকুন যায় না, যদি ছবি আসমানে কবুল না হয়। কথা কয় না?
এটা শুধু আওয়ামী লীগরে বলতেছি না, না, যখন যারাই আগামীতে আবার আসবেন আপনারাও যাই না নেন, আপনাদেরও শিক্ষা নেওয়া দরকার। কারণ যদি শিক্ষা না নেন তাইলে ইতিহাস তাদেরকে যেরকম নিক্ষেপ করছে ডাস্টবিনে, আপনাদেরকেও নিক্ষেপ করবে, কোনো সন্দেহ নাই। মানুষের, দেশের মানুষের রক্ত পানি করা টাকা, ঘাম ঝরা টাকা, কৃষক, শ্রমিক, দিনমজুর, মেহনতি মানুষগুলার এই কষ্ট উপার্জিত টাকা, এই টাকা দিয়া আমি আমার বাপের হেডম দেখাই, আমি আমার অমুকের অমুক ছিড়ি, এত হেডম, এত সেরা ছিড়ি, লাভ হইছে কি? কয় সেকেন্ড লাগছে এগুলা ভাঙতে? কথা কয় না। আসমানে যদি কবুল না হয়, রব্বে কাবা যদি কোনো নামটারে বাঁচায়া না রাখে, মূর্তি দিয়া লাভ নাই, ভাস্কর্য দিয়া লাভ নাই, টাকা পয়সা সহ যা কিছু বলেন সব কিছুর মধ্যে জিন্দা রাখন যায় না। কিন্তু টাকা দেখেন, যে মানুষগুলার নাম বললাম, এই মানুষগুলার নাম, এই মানুষগুলার ছবি টাকার মধ্যে নাই, পাতার মধ্যে নাই, বইয়ের মধ্যে নাই, রাস্তাঘাটে নাই, পথে প্রান্তরে নাই, কোথাও কোন জায়গায় ভাস্কর্যের মাধ্যমে নাই, মূর্তির মাধ্যমে নাই। কিন্তু মানুষগুলা, এমনও মানুষের নাম বলেছি যে মানুষগুলা কমপক্ষে 200-300 বছর আগে জমিন থেকে বিদায় হয়েছে, আজও পর্যন্ত জমিনের মানুষ তাদের নামটা এমন ভাবে জানে, মনে হয় যেন তারা বর্তমান সময়ে জমিনে জিন্দা। কিয়ামত পর্যন্ত এই নামগুলো চলবে, কোনো সন্দেহ নাই। কারণ রব্বে কাবা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ ইলম দিয়া দরজা বুলন্দ করে দেয়, বাড়ায় দেয়, মাকাম বাড়ায় দেয়। মুহতারাম হাজিরিন, কোন ইলম? বাইতুল উলুম মাদ্রাসা, আজকের এই চ্যালের ঘাট ত্রিশাল মোমেন শাহী, আজকের এই বাইতুল উলুম মাদ্রাসায় যে ইলম শিখায় দেওয়া হয়, এই ইলম শিখাইলে পরে, এই ইলম শিখলে পরে আল্লাহ তাআলা দামি বানায় দেয়। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আল্লাহ তাআলা ইলম দিয়া দামি বানায়। কোন ইলম? যে ইলম শিখলে পরে মানুষ আদব শিখে, আখলাক শিখে, আদর্শ শিখে। কথা কয় না? আল জামানা জমিনে এমন শিক্ষা ব্যবস্থা, জাগতিক দুনিয়া, স্কুল, কলেজ, আলিয়া, মাদ্রাসা, যেই জায়গার মধ্যে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সন্তান আদবী হবে, আখলাক হবে, আদর্শবান হবে, এটা কল্পনা করা যায় না। উদাহরণ, আপনার আম গাছের মধ্যে খেজুর আশা করা যায় না, খেজুর গাছের মধ্যে আম আশা করা যায় না। আম গাছের মধ্যে খেজুর আশা করা যেমন বোকামি, খেজুর গাছের মধ্যে আম আশা করা যেমন বোকামি, হাল জামানার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্তান দিয়া সন্তানে আদর্শবান সন্তান আশা করা ওই রকম বোকামি। তাই বলে কি জাগতিক শিক্ষা দরকার নাই? অবশ্যই আছে। সন্তানকে জাগতিক শিক্ষা দিবেন, তবে সন্তানকে আগে মানুষ বানাইতে হবে। কি বানাইতে হবে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রব্বে কাবা বলেন, কোরআনে কারীম শিখায়া দিয়া আল্লাহ মানুষ বানায়, ইলমে দ্বীন শিখায়া দিয়া আল্লাহ মানুষ বানায়। প্রাইমারি শিক্ষাটা যদি সন্তানকে ইলমে দ্বীন দিয়া দেন, ইলমে দ্বীন যদি প্রাইমারি শিক্ষাটা হয়, তাইলে আল্লাহর ফজলে আপনার সন্তান যত বড় হবে, আল্লাহর ফজলে দুনিয়ামুখী হবে না, দ্বীনমুখী হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই বাইতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা যে কোরআনের ইলম শিখে, প্রাইমারি শিক্ষাটা, আপনার সন্তানকে মাওলানা বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানাবেন, মুফাসসির বানাবেন, না না, দরকার নাই। কেউ যদি না চান, বানানোর দরকার নাই। তবে আপনার সন্তানকে চাইলে এগুলা বানাইতে পারবেন। আমি বলতে চাই, এটা বানানো বাধ্যতামূলক না, তবে মানুষ বানানো বাধ্যতামূলক। সন্তানকে প্রাইমারি শিক্ষাটা দিয়া মানুষ বানাবেন, দুনিয়াতেও সন্তান দামি হবে, পরকালেও সন্তান দামি হবে।
খেয়াল করেন মুহতারামা হাজিরিন, হাল জামানায় এমন অনেক নজির আমাদের কাছে আছে, সারা দুনিয়ার মধ্যে নজিরে দেখা যায় সন্তানকে জাগতিক লাইনে বড় শিক্ষিত বানাইছে, জাগতিক লাইনে ব্যবসায়ী, জাগতিক লাইনে রাজনীতিবিদ, জাগতিক লাইনে কি বলে অনেক বড় বড় এই সেই বানানো হলো। কিন্তু সন্তানকে দিন না শেখানোর কারণে আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছায় যায়, আব্বা আম্মার জন্য সন্তান যখন লাঠি হিসেবে ভূমিকা অবতীর্ণ হবে, লাঠির ভূমিকায় অবতীর্ণ হবে, ওই মুহূর্তে আব্বা আম্মারে নিয়া বৃদ্ধাশ্রমে সন্তান দিয়া দেয়, ঘর থেকে বাইর করে দেয়, রাস্তায় ফেলা দেয়। এমন নজির আছে না নাই? জোরে বলেন। কেন বলে অধিকাংশ জায়গায় এমন সন্তানকে দিন শিখায় দেওয়া হয়, সন্তানকে মানুষ বানায় দেওয়া হয়। সন্তানকে যদি মানুষ বানায় দেওয়া হইতো, সন্তানকে যদি দিন শিখায় দেওয়া হইতো, তাইলে সন্তান আব্বা আম্মার বেহুরমতি করে না, আব্বা আম্মার অবাধ্য হয় না। 5 মিনিটে কথা শেষ, খেয়াল করেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আব্বা আম্মার কদর করলে পরে সায়াজদাদুল ইহতারাম, রব্বে কাবা মাকাম বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি পয়গম্বরের পরে সাহাবায়ে কেরাম দামি। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আল্লাহর নবী বলেন আমার প্রত্যেকজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্র তুল্য, তোমরা যাকে অনুসরণ করবা হেদায়েত পাইবা, নাজাত পাইবা, জান্নাত পাইবা। এত দামি সাহাবী হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ওয়াইসুল করনি আম্মার খেদমত করার জন্য পয়গম্বরের দরবারে আসেন, চিঠি লিখছেন, ওগো নবী আপনারে বড় দেখবার মনে চায়, কিন্তু ঘরের মধ্যে আমার আম্মা বার্ধক্য, অসুস্থ, আম্মার খেদমত করার কেউ নেই। আল্লাহর নবী বললেন রাসূল করনি আম্মার খেদমত করো, আমার সাথে দেখা দেওয়ার দরকার নাই। আবার দীর্ঘ বিরতির পরে একদিন চিঠি, আবারও আল্লাহর নবী বললেন আম্মার খেদমত করো। আম্মার খেদমত করলেন, বিনিময়ে কি হইল? আল্লাহ তাআলা এই জবানটারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিলেন। রাসূল করনি আসমানের মালিকের দিকে তাকায় হাত বানাইতে দেরি হয়, রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। এজন্যই পয়গম্বর বলেন ওমর আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন নেদাইকা আল্লাহর নবী বলেন আমি চলে যাওয়ার পরে ওয়াইসুল করনি নামক যে পাগলটা মদিনায় আসবে, আপনারা দুইজন আমার পক্ষ থেকে আমার সালাম ওয়াইসুল করনির কাছে পৌঁছায়া দিবেন। আর দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেন ওমর আলী আপনারা ওয়াইসুল করনির কাছ থেকে আপনাদের হকে দোয়া তালাশ করবেন, কারণ ওয়াইসুল করনির এমন জবান, ওয়াইসুল করনি আসমানের মালিকের কাছে ফরিয়াদ জানাইতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। কেন হয়েছে? আম্মার খেদমতের কারণে। মুহতারাম হাজিরিন, আব্বা আম্মার দামি, এটা ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত সন্তান ততক্ষণ পর্যন্ত বুঝবে না যতক্ষণ পর্যন্ত সন্তানকে দ্বীনি শিক্ষা না দিবেন। কথা কয় না? আমলে আখলাকে দুনিয়ায়ও দামি হবে সন্তান, পরকালেও দামি হবে সন্তান। যতক্ষণ পর্যন্ত সন্তানকে দ্বীন না শিখাবেন, সন্তান ওইটা অমানুষ হয়ে যাওয়ার গ্যারান্টি লেখা রাখেন। কারণ আল্লাহই বলছেন কোরআন সুন্নাহর ইলম শিখায় আল্লাহ মানুষ বানায়। শুধু 3.5 হাত এই বডিটা দেখলেই মানুষ হয় না। কথা কন না কেন? এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য, দুনিয়াতেও দামি হওয়ার জন্য, পরকালেও দামি হওয়ার জন্য প্রথমত ঈমানকে মজবুত করতে হবে। দ্বিতীয় নাম্বার, আমরা যারা শিখতে পারি নাই আমরাও শিখবো। বয়স্কদের শিখার ব্যবস্থা আছে, আহলে হক পীর মাশায়েখের খানকা আছে, দাওয়াত ও তাবলীগের মারকাজ আছে, চলতি ফিরতি মাদ্রাসা আছে। এখান থেকে নিজেরা শিখব। আর আমাদের প্রজন্ম যারা আগামীর প্রজন্ম, তাদেরকে যদি বালক ছেলে হয় তাহলে সন্তান বালক হইলে বাইতুল উলুম মাদ্রাসা, আর বালিকা হইলে তালিমুন নিসা মহিলা মাদ্রাসা। কোরআন ওইটা কে, ওইটা কেডা বানাইছে? আপনি খেয়াল করছেন? আমি আপনার দিকে ফিরতে গিয়ে পুরো সিনা ঘুরায় ফেলছি, 2 বার ব্যথা পেয়েছি, ঘাড়ে মানে দম আটকায় গেছে, পুরা ঘাড়ের রক্ত আটকেছে। তালিমুন নিসা বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় আপনার কন্যা সন্তানটারে দিবেন, দিয়ে মানুষ বানাইবেন। শেষ একটা কথা কয়া শেষ করি, ছেলেরে বিয়ে করানোর নাম নেন তো মুরব্বীরা,
চাইলেই মেয়ে তালাশ করে পাওয়া যায় না, জুতার তলা ক্ষয় হইতে হয়। ছেলেকে বিয়ে করাবেন, মেয়ে হাতের কাছে আসে না, তালাশ করতে করতে জুতা ক্ষয় হয়। কথা কয় না, জুতা ক্ষয় হয় কিনা? আচ্ছা, মেয়েকে বিয়ে দিবেন, ছেলে তালাশ করতে করতে জুতা ক্ষয় হয়নি? আমরা তো ছেলে আছে, বিয়ে তো করাইবেন, বুঝছেন? কেন? এদেশে মেয়ের অভাব আছে, ছেলের অভাব আছে? ছেলেরও অভাব নাই, মেয়েরও অভাব নাই, কিন্তু ছেলে বিয়ে করাইতে গেলে মেয়ের অভাব, মেয়ে বিয়ে করাইতে গেলে ছেলের অভাব। মানে বোঝা গেল পরিচ্ছন্ন দিল এরকম মানুষের অভাব, আদব লেহাজ আখলাকওয়ালা আদর্শ মানুষ, আদর্শ ছেলে মেয়ের অভাব। আদর্শ ছেলে মেয়ের জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন। মা আলাইনা ইল্লাল বালাগ। এখন একজন হুজুর, কোন ত্রিশালী হুজুর নাকি, ত্রিশালী হুজুর আসছেন, মুখতাসার কথা হবে, রাত অনেক হয়েছে তো, বেশি না, অল্প সময় কথা বলবেন, একটু হক আদায় করা। এরপরে মুহতারাম মুফতি আফম আকরাম হুসাইন হাফিজাউল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান। এরপর সভাপতি সাহেবও আছেন, তিনি হয়তো আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, প্রধান মেহমান বয়ান করবেন। এজন্য আমরা ধৈর্য সহকারে বসি। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।